রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে পরীক্ষামূলকভাবে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আন্তর্জাতিক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। গত শুক্রবার এক প্রতিরক্ষা সম্মেলনে অংশগ্রহণ করে পুতিন বলেছিলেন, রাশিয়ার কাছে যথেষ্ট সংখ্যক উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তারা ইউক্রেনে এগুলোর পরীক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। In response to the use of American and British long-range weapons, on the 21st of November, the Russian armed forces carried out a combined strike on one of Ukraine's military-industrial complex sites. গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। ইউক্রেনের দিনিপ্রো শহরে প্রথমবারের মতো ওরেসনিক নামের এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে সফল পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন। Hypersonic version of a ballistic missile. The test was successful. The target was reached. অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছে, নতুন এ ঝুঁকি মোকাবিলায় কিয়েভ পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ করছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃক সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাব হিসেবে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। Today there was a new Russian missile. All the characteristics, speed, altitude indicate it was an intercontinental ballistic missile. এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন ইউক্রেনকে রাশিয়ায় হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন, যার ফলে ওয়াশিংটন ও কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা তীব্র হয়েছে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, প্রয়োজনে আমরা যুদ্ধক্ষেত্রেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করব, বিশেষ করে যদি রাশিয়ার নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি সৃষ্টি হয়। তিনি আরও জানান, ওরেসনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে প্রায় 10 গুণ বেশি গতিতে উড়ে যেতে সক্ষম এবং এর উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। নতুন এই ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষায় পুতিন উচ্ছ্বসিত হলেও এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা। জেলেনস্কি বলেন, অন্য দেশকে সন্ত্রাসের জন্য ব্যবহার করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো স্পষ্টতই একটি আন্তর্জাতিক অপরাধ। এ ঘটনায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে।